আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশ আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থার কি করুন হালত। আমাদের সমাজে কোনো ছেলে স্কুলে পড়লে সংখ্যায় তারা নামাজি বেশি হয় নাকি বেনামাজি বেশি হয় আপনারা বলুন। আমাদের স্কুল কলেজে মেয়েরা পড়লে বেশিরভাগ নামাজি হয়, বেপর্দাওয়ালা বেশি হয় নাকি পর্দাওয়ালা বেশি হয়? আপনি বলতে পারেন হুজুর অনেক যুবক তো কলেজে পড়ে তার মুখে বড় বড় দাড়ি, অনেক মেয়ে তো কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে সে তো পর্দা করে। আমি বলবো ওটা কলেজের কারণে হয় নাই, ওটা আমাদের মতো মাহফিলের কারণে হয়েছে, ওটা আমাদের মতো মসজিদে ইমাম সাহেবের বয়ানের কারণে হয়েছে। কলেজ তাকে এই শিক্ষা দেয় নাই, ভার্সিটি তাকে এই শিক্ষা দেয় নাই। আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে হাজি সাহেব, নিজে গাজী সাহেব, অথচ আমার মেয়েটা পর্দা করে না। আমার মেয়েটা মুখ খুলে স্কুলে যায়, সে সকালবেলা বের হইল, স্কুলে গেল সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত সে একটা পর পুরুষের সাথে কাটাইলো। কেমন করে কাটাইলো? আল্লাহর পয়গম্বর বলছেন জিনাল আইনু ওয়ান নাজরু, চোখের জিনা হইল দেখা। একটা মেয়ে যখন কলেজে যায় ওরা তো মুখ খুলিয়া বসে, কয়টা মেয়ে আর মুখ পরিয়া বসে। ওকে যখন পড়াইতে আসে তখন স্যার তো কি তার সাথে দেখা দেওয়া জায়েজ? বলেন, আপনার মেয়েটা কোচিংয়ে পড়ে, কোচিংয়ে স্যার পড়ায়, তার সাথে দেখা করা জায়েজ? আপনার মেয়েটাকে ঘরে স্যার দেখাইয়া পড়াইতেছেন, আপনার মেয়েটাকে এক রুমে বসাইয়া স্যার দিয়া পড়ান, এটা জায়েজ? আপনি বলবেন হুজুর আমাদের সমাজে তো এমন ব্যবস্থা নাই। আমরা যদি ঠিক হয়ে যাইতাম, আমরা যদি ভালো হয়ে যাইতাম, তাহলে স্কুল বলেন কলেজ বলেন তারাও আমাদের মতো ভালো হইতো। তাহলে তারা কি করতো? মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কায়েম করতো। কিন্তু রব তাকেই ভালোবাসবে সে সেজদা করতে পারবে, রব যাকে ভালোবাসবে সে সেজদা করতে পারবে, রব যাকে ভালোবাসবে না সে নেক কাজ করতে পারবে না। তাই তো রব্বে কারিম সব থেকে বেশি ভালোবেসেছিলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে। তো আমরা যারা আসতে পেরেছি আজকের মাহফিলে, কেরানীগঞ্জ মডেল তরুণ সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিল, আজকের এই যুবকরা পারতো একটা গানের আয়োজন করতে। সামনেই আসতেছে 31 নাইটের দিন, এরা তা করে নাই। এরা কোরআনের বাগান সাজিয়েছে। এই মাহফিলগুলোর মাধ্যমে মানুষগুলো যারা আল্লাহকে চিনত না, পয়গম্বরকে চিনত না, যারা তার রবকে সেজদা দিত না, এই মাহফিলের মাধ্যমে হাজারো লাখো কোটি কোটি মানুষ আজকে নামাজি হচ্ছে। এমন একটা জান্নাতি বাগানে পরিবেশ, সুন্দর একটা পরিবেশ কায়েম করছে আজকে আমাদের যুবকরা। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেছেন আমাকে যুবকরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর সমস্ত বুড়োরা যারা বইরা যারা বড় তারা আমাকে বিরোধিতা করেছে। হযরত আবু বকর তিনি যুবক ছিলেন, হযরত আলী তিনি যুবক ছিলেন, ওসমান তিনি যুবক ছিলেন, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল সকলেই বৃদ্ধ ছিল। তাই তো পয়গম্বর হাদিসে বলেছেন যদি কোনো এলাকার যুবকরা ভালো হয়ে যায় সমস্ত এলাকাটা ভালো হয়ে যাবে। তো আজকে আমার খুবই ভালো লাগতেছে আপনাদেরই এলাকার কিছু সন্তান আজকের মাহফিলের আয়োজন করেছে। এই যুবকরা তারা কোনো গান বাজনার আয়োজন করে নাই, সেজন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি কি পারি না? আর একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একখানা প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমে যে আয়াতটা আমরা সর্বদাই শুনে থাকি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা পড়লেই আমরা মেনে নেই, ভেবে নেই আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা মানি আর না মানি এটাই ছিল সত্য। এমন একটা দিন ছিল আমার নাম বললে দুনিয়ার মানুষ চিনত না, জানতো না। ঠিক বাজান এমন একটা দিন আসবে যেই দিনে আমার নাম বললেও দুনিয়ার মানুষ চিনবে না, জানবে না। রব আমাদেরকে অনেকগুলো আদেশ করেছেন, অনেক কাজ আমাদেরকে করতে বারণ করেছেন, কিন্তু রব সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো, আমি তো রব, এমন এক রব, আমি আসমানকে আমার বাধ্যগত করেছি, আমি সূর্যকে আমার বাধ্যগত করেছি, আমি ফেরেশতাদেরকে আমি আমার বাধ্যগত করেছি, কিন্তু 3.5 হাত বডির মানুষ আমি তোমাকে বাধ্যগত করব না। মন চায় জিন্দেগি, তুমি চাইলে সেজদা দিতেও পারো আর মন না চাইলে দিতে নাও পারো,
কিন্তু দুনিয়াটা হলো পরীক্ষার হল, আমি তোমাকে বাধ্য করব না। তো রব আমাদের যতগুলো আদেশ করেছেন আমরা চাইলে সেটা পালন করতেও পারি, না করতেও পারি। রব আমাদেরকে বাধ্য করে নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, সকলেই এই কথা স্বীকার করে নেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়ায় থাকার জায়গাও না, কেউ থাকতে পারে নাই। যদি থাকতেই পারতো, তাই তো এক বিশ্বকবি তিনি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদান মা মাতা মুহাম্মদ, যদি দুনিয়ায় কেউ থাকতেই পারতো তাহলে একমাত্র পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই থাকতে পারতেন। মুহতারাম হাজিরিন, তিনি যেহেতু থাকতে পারে নাই, তো আপনিও পারবো না, আমিও পারবো না। আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতেই হবে। হয়তো যুবক তুমি আর কিছুদিন হায়াত পাবা, আর নয়তো তুমি কবরে চলে যাবা। হয়তো বৃদ্ধ বাবা আপনি কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো যুবক তুমি আর কিছুদিন হায়াত পাইবা। কিন্তু আপনাকে মানেন কিংবা না মানেন, স্বীকার করেন আর না করেন, গ্রহণ করেন আর অর্জন করেন, কাঁদেন কিংবা হাসেন, আপনাকে স্বীকার করতেই হবে, আপনাকে দুনিয়ার থেকে চলে যেতেই হবে। আপনি হাসলেও মরবেন, আপনি কাঁদলেও মরবেন। দুনিয়াতে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মারা যাবে, দুনিয়াতে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মারা যাবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আজ আমাদের সমাজে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক থেকে এলান করে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমরা কত জানাজার নামাজই তো পড়লাম, কত মানুষকেই তো কবরে রাখলাম, কিন্তু আজও পর্যন্ত আমার অন্তরে এই অনুভূতিটা আসলো না, হায় ওই কবরে তো আমাকেও যেতে হবে। আজ তার পালা, হইতে পারে আগামীকাল আমার পালা। আজ যুবক ভাইরা ইসলাম মানতে চায় না। যুবক, তুমি যেদিন মারা যাবা সেই দিনও তোমার ঘরে পাক হবে। তুমি যেদিন মারা যাবা সেই দিনও তোমার বন্ধু তোমার জন্য কান্না করবে না। অথচ যেদিন মানুষ মারা যায় সেদিন আরো মানুষ বেশি খায়, ধার করে পাশে বাড়ির থেকে ভাত আইন না জোর করে খাওয়ায়, দুটো বেশি খাও, সারাদিন না কান্না করছো, বেশি খাও। আজ আমরা এমন হয়ে গেছি, লাশকে সামনে রাখিয়া বলে, ওই মিয়া খাবার কবে, খাবার ডাকে বইলা দেন। লাশকে সামনে রাখিয়া আমরা এই কথা বলতে বাধ্য হই, সবাই খেয়াল রাখেন তার খাবারটা আগামী 4 দিন পর। অথচ ভাবি না আজকে তিনি যেই পথের পথিক, আমি তো সেই পথের পথিক। এমন কোন এলাকা নাই যে এলাকায় কবরস্থান নাই, এমন কোন এলাকা নাই যে এলাকায় মানুষ মারা যায় না। যিনি যাচ্ছেন তিনি তো চলে যাচ্ছেন, কিন্তু তিনি আমাদের কি উপদেশ দিয়ে যাচ্ছেন একটা বারের জন্য আমরা চিন্তা করি না, চিন্তা করতে পারিও না। এই সমাজ আমাদেরকে সেই চিন্তা করতে দেয় না, এই সমাজ আমাদের তা নিয়ে ভাবতে দেয় না। আমার ভাবা দরকার আমার মৃত্যুটা কেমন হবে, আমার বোঝা দরকার আমার মৃত্যুটা কেমন হবে। এক যুবক এক দোকানে কাজ করতো, তার চাচার দোকানে। দোকানটা ছিল আত্মারের দোকান, যেই দোকানে আতর, জাফরান এগুলো বিক্রি হইতো। একবার এক বৃদ্ধ লোক আসিয়া যুবককে বলল, যুবক আমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারি না, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও। যুবক মানুষ, রক্ত গরম, আবার টাকা গরম, টাকা গুনতেছে, গরম হালাল গরম, উভয় মিললে হয়েছে মহা গরম। যুবক মানুষ জবাব দিল, ওই বৃদ্ধ লোক খেয়ে দে, কাজ নাই, দেখতে তো ভালো মনে হয়, কাজ করে খাও, ধান্দা ছাড়ো। এভাবে কটুবাক্য করলো। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, যুবক তুমি আমাকে কটুবাক্য না করলেও পারতা, আমি তো তোমার বাবার বয়সীর একটা লোক, আমি আল্লাহর ওয়াস্তে দিয়া তোমার কাছে চাইলাম, তুমি আমাকে দিবে কে দিবি না সে এখতিয়ার তোমার আছে, তুমি চাইলে আমাকে দিতেও পারো নাও পারো, কিন্তু কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করলা? তোমার কি ভয় হয় না? তুমি কি মরবা না? যুবক ডাক দিয়ে বলল, এত কথা বললেন না, আপনার মরণ যেমন হবে আমার মরণ তেমনই হবে। এবার বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলল, যুবক তুমি কি বললা, বুঝতে পারছো? আমার মরণ যেমন হবে তুমি কি আমার মতো মরতে পারবা? যুবকটা বলল, হায় মহা মুসিবতে বললাম, কিছু টাকা দিতাম তো চলে যাইতো, কথা শুধু বাড়তেই আছে।
জানতো কথা বললেন না, হ্যাঁ আমি পারবো, আমি আপনার মতো মৃত্যুবরণ করতে পারবো। এবার বৃদ্ধ লোকটা বলল, যুবক তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার দোকানের সামনে মরে দেখাবো। যুবক কয়, হাই তো, বিপদ আরো বাড়লো, এটা কেমন কথা। এবার যুবক বলল, হাই আজকে আমি দেখবো ফকিরের কেরামতি কত দূর। ঠিক আছে, দিলাম অনুমতি, পারলে মরে দেখান। দিলাম অনুমতি, পারলে দেখান মরে আমাকে, আপনি কেমন করে মারা যাইবেন। এবার বৃদ্ধ লোকটা শুইয়া, বাম কাঁধে শুইয়া, হাতটা কপালের নিচে রাখিয়া আল্লাহকে বলো, আল্লাহ আমি তোমার বস্ত্র দিয়া চাইছিলাম, যুবক আমাকে চিনতে পারে নাই, আমি ওকে বললাম তুমি কি রবকে ভয় করো না, তুমি কি মৃত্যুকে ভয় করো না। যুবক আমাকে বলল আমি যেমন করে মারা যাব সেও নাকি তেমন করে মারা যাবে। ও মালিক, আমি তো কালিমা জপতে জপতে মরতে চাই, আমি তো আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চাই। মালিক তোমার কাছে ফরিয়াদ করলাম, এই মুহূর্তে তুমি আমাকে আল্লাহ আল্লাহ জপতে জপতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও। বৃদ্ধ লোকটা বলল, যুবক অল্প সময় অপেক্ষা করো, আমি মরে দেখাচ্ছি। যুবক ভাবলো এটা কেমন পাগলামি। সে একটা রুমাল মুড়া দিয়ে শুয়ে পড়ল। যুবক তো দোকানে অনেকক্ষণ পর ডাকতেছে, বৃদ্ধ লোক ওঠেন ওঠেন ওঠেন, এখান থেকে সরেন, আমি বেচা কিনা করবো, যা চাইছেন তার থেকে বাড়াই দেব, আমাকে বিপদ থেকে রক্ষা করেন, আপনি এখান থেকে সরে যান। বৃদ্ধ তো কথা শোনে না। এক পর্যায়ে যুবক দোকান থেকে উঠিয়া বৃদ্ধকে এক ধাক্কা মারলো। ধাক্কা মেরে দেখে বৃদ্ধ আর দুনিয়াতে নাই, সে তার রবের কাছে চলে গেছে, সে তার রবের কাছে চলে গেছে। এবার যুবকটা ভাবতে লাগলো, হায় কেমন এক বৃদ্ধ, কেমন এক আল্লাহওয়ালা, আমি তো তাকে বলেছিলাম আমি তার মতো মৃত্যুবরণ করব, সে তো আমারই সামনে কালিমা জপতে জপতে আল্লাহ বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার কি হবে। মোহতারাম হাজিরিন, যারা আল্লাহর আশিক হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা যখন আল্লাহর কাছে কসম করে, তারা যখন আল্লাহর নামে কসম করে, আল্লাহ বলে তখন আমি ওই বান্দার যেই বিষয়ে কসম করছে আমি ওই কাজটা করে নেই। তার হাত তুলতে দেরি হয়, রব তাদের দোয়া কবুল করতে দেরি করে না। এমন কিছু আশিক জাকিরিন শাকিরিন দুনিয়াতে এখনো আছে কি নাই? আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই তো রব আমার দেখে জানাই দিল, ওয়াকুনু মা সাদিকিন, আমাকে ভয় করো আর নেককার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন দুনিয়ার বুকে কোরআনুল কারীম, তারপরে সব থেকে বিশুদ্ধতম কিতাবের নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার যখন কম বয়সে সারা দুনিয়ায় তার মাকবুলিয়ত যখন ছড়িয়ে পড়েছে, সারা দুনিয়া যখন তার প্রশংসা মানুষ করতেছে, তখন কিছু আলেম তার বিরুদ্ধে লেগে গেছে, কিছু লোক তার বিরুদ্ধে লেগে গেছে। সবাই প্রচার করতে লাগলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে তো বিদআত ছড়াচ্ছে, সে তো ভালো কাজ করতেছে না, সে তো বিদআত করতেছে। এই কথা বলবার পর পাশের এক গ্রামের লোকেরা বলল, তার মতো এমন মহান ব্যক্তিকে এমন কথা বলতেছে, না না হুজুরকে আমরা আর ওই এলাকায় রাখবো না, আমাদের এলাকায় নিয়ে আসবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাদের প্রস্তাব পাইয়া তাদের এলাকায় চলে গেল। সেখানের লোক বলা বলি করতে লাগলো, না ইমাম বুখারীকে আমাদের এলাকায়ও জায়গা দেওয়া যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত আল্লাহকে একটা ডাক দিল, আল্লাহ তোমার জমিন তো প্রশস্ত, আসমানের নিচে জমিনের উপরে জায়গার অভাব নাই, কিন্তু মালিক আমার জন্য তোমার জমিন সংকীর্ণ হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আর চাই না যারা আমাকে দেখতে চায় না, আমি তো তোমার আশিক, আমি তো তোমাকে ভালোবাসি, আমি দুনিয়াকে ভালোবাসি না মালিক, আমি আমার সন্তানকে ভালোবাসি না, আমি আমার স্ত্রীকে ভালোবাসি না, আমি সব থেকে বেশি ভালোবাসি তোমাকে। আজ যখন দুনিয়ার মানুষগুলো আমার নামে কুৎসা রটায়, ও মালিক তুমি আমাকে নিয়ে যাও। শাওয়াল মাসের প্রথম তারিখ ঈদের রাত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে মালিক তাকে দুনিয়ার থেকে নিয়ে চলে গেছে। তো যারা আশিক হয়, যারা শাকিরিন হয়, যারা জাকিরিন হয়, এরা রবের কাছে দোয়া করতে দেরি করে, রব তাদের দোয়া কবুল করতে দেরি করে না। মুহতারাম হাজিরিন, যদি আপনার আমার অন্তরে মৃত্যুর ভয় একবার ঢুকে যায়, তাহলে আপনার আমি কোনো গুনাহ করতে পারবো না। আজ আমরা মুখে মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, অথচ আমার বাসায় রঙিন একটা টেলিভিশন রয়েছে,
আমরা মুখে মুখে বলি আল্লাহকে ভয় করি, অথচ আমার মেয়েটা কলেজে পড়ে, স্কুলে পড়ে, সে মুখ খুলে যায়, স্কুলে যায়, পর্দা করে না। আজ তো আমার সমাজটা এমন হয়ে গেছে, নামাজ রোজা আপনারা ভাগ করে ফেলাইছেন। আমরা যারা হুজুর আছি, আমরা নামাজের সময় মসজিদের পাশ দিয়ে গেলে আমাকে জিজ্ঞেস করেন, হুজুর নামাজের সময় কই যান? অথচ দাড়ি ছাড়া, টুপি ছাড়া হাজারো লাখো মানুষ নামাজ ছাড়া ঘুরতেছে, এদেরকে আপনি কেন জিজ্ঞেস করতেছেন না? কেন যে কলেজে পড়ে, কেন যে স্কুলে পড়ে, ও কি মুসলমানের সন্তান না? ও কি মুসলমান না? নামাজ কি শুধু আমাদের জন্য? যার মাথায় টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, রব কি বলেছেন শুধু তোমরাই নামাজ পড়বা? কেন আপনি কি কবরে যাবেন না? আপনি কি মরবেন না? আপনি কি কাল কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবেন না? যদি দাঁড়াইতেন, রবের ভয় থাকতো, তাহলে আপনার মেয়েটা কলেজে পড়তে পারতোই না। কলেজে পড়লে পর্দা করতে পারে না, স্কুলে পড়লে সে নামাজি হয় না। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। এ কথা কেন বললাম? স্কুলে পড়তে পারবে না। আমি আপনাকে বলি, আমাদের সমাজ ব্যবস্থায় বাংলাদেশ আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থার কি করুন হালত। আমাদের সমাজে কোনো ছেলে স্কুলে পড়লে সংখ্যায় তারা নামাজি বেশি হয় নাকি বেনামাজি বেশি হয়? আপনারা বলুন। আমাদের স্কুল কলেজে মেয়েরা পড়লে বেশিরভাগ নামাজি হয়, বেপর্দাওয়ালা বেশি হয় নাকি পর্দাওয়ালা বেশি হয়? আপনি বলতে পারেন, হুজুর অনেক যুবক তো কলেজে পড়ে, তার মুখে বড় বড় দাড়ি, অনেক মেয়ে তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে তো পর্দা করে। আমি বলবো ওটা কলেজের কারণে হয় নাই, ওটা আমাদের মতোই মাহফিলের কারণে হয়েছে। ওটা আমাদের মতো মসজিদে ইমাম সাহেবের বয়ানের কারণে হয়েছে। কলেজ তাকে এই শিক্ষা দেয় নাই, ভার্সিটি তাকে এই শিক্ষা দেয় নাই। আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে হাজি সাহেব, নিজে গাজী সাহেব, অথচ আমার মেয়েটা পর্দা করে না। আমার মেয়েটা মুখ খুলে স্কুলে যায়। সে সকালবেলা বের হইল, স্কুলে গেল, সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত সে একটা পর পুরুষের সাথে কাটাইলো। কেমন করে কাটাইলো? আল্লাহর পয়গাম্বর বলছেন, জিনাল আইনু ওয়ান নজরু, চোখের জিনা হইল দেখা। একটা মেয়ে যখন কলেজে যায়, ওরা তো মুখ খুলিয়া বসে, কয়টা মেয়ে আর মুখ পরিয়া বসে। ওকে যখন পড়াইতে আসে, তখন স্যার তো কি তার সাথে দেখা দেওয়া জায়েজ? বলেন, আপনার মেয়েটা কোচিংয়ে পড়ে, কোচিংয়ে স্যার পড়ায়, তার সাথে দেখা করা জায়েজ? আপনার মেয়েটাকে ঘরে স্যার দেখাইয়া পড়াইতেছেন, আপনার মেয়েটাকে এক রুমে বসাইয়া স্যার দিয়া পড়ান, এটা জায়েজ? আপনি বলবেন, হুজুর আমাদের সমাজে তো এমন ব্যবস্থা নাই। আমরা যদি ঠিক হয়ে যাইতাম, আমরা যদি ভালো হয়ে যাইতাম, তাহলে স্কুল বলেন, কলেজ বলেন, তারাও আমাদের মতো ভালো হইতো। তাহলে তারা কি করতো? মেয়েদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কায়েম করতো, ছেলেদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কায়েম করতো। সহশিক্ষা ইসলামে জায়েজ নাই, সহশিক্ষা হারাম, হারাম জায়েজ নাই। যেখানে ছিলাম রবের ভয় নাই। যদি আমার মধ্যে রবের ভয় থাকতো, তাহলে এমনটা হইতো না। আমি বলি রবকে ভয় করে, অথচ আমি আজকে 40 বছর ধরে ফজরের নামাজ পড়ি না। মুসলমানের সন্তান, সে জানেই না যে তাকে নামাজ পড়তে হবে। বন্ধু আমার, তুমি তো মুসলমানের বাচ্চা, তুমি তো হিন্দুর বাচ্চা না, তুমি তো খ্রিস্টানের বাচ্চা না, তুমি তো ইহুদের বাচ্চা না। এক পবিত্র মায়ের পবিত্র দুধ খাইলা তুমি, 2টা বছর পবিত্র দুধ তুমি খাইলা, একটা বার ভাবলা না? তোমার এক বন্ধু তোমাকে ডাক দিল, বন্ধু চল, কোথায়? অমুক জায়গায় আড্ডা দেব, তুমি চইলা গেলা। অথচ রব তোমাকে দৈনিক 5 বার ডাকছে, একটা বার তো তুমি সাড়া দিলা না। তোমার মোবাইলে সামান্য একটা কল আসলে সাথে সাথে ব্যাক করো, কে আমাকে ফোন করছে, ফোনটা বের করে দেখতে পারো। অথচ মসজিদে মিনারা থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি তো তোমার রবের ডাকে সাড়া দিলা না। তুমি বিকাল 3টা বাজে তোমার বন্ধুর সাথে বের হইলা, সকাল 10টায় ঘরে গেলা। তোমার বন্ধু একটা বার বললো না, বন্ধু আসর নামাজ পড়বি না, মাগরিব পড়বি না, ঈশা পড়বি না? ও তো বন্ধু না, ও বন্ধু নামে শয়তান। কোন মা, কোন বাবা তার সন্তানকে পেট থেকে খারাপ ভাবে জন্ম দেয় নাই। প্রত্যেকটা সন্তান দুনিয়াতে জান্নাতি হয়ে এসেছে, তার সহপাঠী, তার সমাজ তাকে খারাপ হইতে বাধ্য করছে। যে আজকে বিড়ি খায়, ওরে নিরালায় জিজ্ঞেস করেন, দোস্ত এই যে বিড়িটা খাস কার থেকে শিখছো? ও আপনাকে বলবেন, আর বললেন না, আমার এক অসৎ বন্ধু ছিল, ওর কারণে আমার এমনটা হয়েছে। তাই তো রব বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এমন লোকদের সাথে চলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন লোকদের সোহবতে যাও যাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়। তাই তো আল্লাহর পয়গম্বর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আশিক ছিল আল্লাহর পয়গম্বরের। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সিরিয়ায় চলে গেলেন।
আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখাইলেন, আলী রে, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আমি সকল সাহাবাদেরকে দেখি, তুমি কি আমাকে মোহাব্বত করো না? তুমি কি আমাকে ভালোবাসো না? আলী তুমি কোথায়? এই স্বপ্ন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি সাথে সাথে সিরিয়া থেকে মদিনায় চলে আসলেন। 6 মাস পর তিনি যখন সিরিয়ার থেকে মদিনায় আসছে, এবার মদিনার ছোট্ট ছোট্ট বালকরা, ছোট্ট ছোট্ট শিশুরা মাকে গিয়ে বলল, মা আমাকে টুপি পরাইয়া দাও, আমাকে পাঞ্জাবি পরাইয়া দাও, আমার নবী মনে হয় দুনিয়াতে চলে আসছে, আমার নবী মনে হয় মদিনায় চলে আসছে। ছোট্ট বালক বোঝে না, মা তো ডাক দিয়ে বলে, তুমি কি বলতেছো বাবা, নবী তো দুনিয়াতে নাই। ছোট বাচ্চা কান্না করে, না না আমার নবী আসতেছে, আমাকে টুপি পরাইয়া দাও, আমাকে জামা পরাইয়া দাও, আমার পয়গম্বর আসতেছে। তারা এটা কেন বুঝলেন ছোট্ট বাচ্চারা? কারণ আমার পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে দিয়ে চলতেন, যাতে কোনো কষ্টদায়ক কিছু থাকলে হযরত আলী তিনি সরিয়ে দিতেন। তো বাচ্চারা হযরত আলীকে দেখিয়া নবীর কথা স্মরণ হয়ে গেছে, সাহাবীরা হযরত আলীকে দেখিয়া নবীর কথা স্মরণ হয়ে গেছে। বড় বড় সাহাবা কেরাম হাজির, ও আলী রে, তোমাকে দীর্ঘ 6 মাস পরে দেখলাম, তোমাকে দেখিয়া পয়গম্বরের ব্যথা আরো বেড়ে গেল। তো আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গী হও, লা তুসাহিব ইল্লা মুমিনান। আল্লাহ নবী হাদিসেও বলেছেন, উম্মত খারাপ লোকের সংস্পর্শে যেও না। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলগুলো এক একটা নিয়ামত, এক একটা নিয়ামত, এগুলোকে কদর করা চাই। রব আপনাকে আমাকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতেছিলাম, রব যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তাকেই নাক্কাস করার সুযোগ করে দেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বলতেছেন, হে ওই সত্তা যিনি আমাকে মহাব্বত করে। লোকেরা জিজ্ঞাসা করলো, রাবিয়া এটা কেমন কথা বললা? তুমি এমন করে বলতে পারো, হে ওই সত্তা যাকে আমি মহাব্বত করি? রাবিয়া বসরি বলল, না, আমি এমন করেই বলবো, হে ওই সত্তা যিনি আমাকে মহাব্বত করে। লোকেরা জিজ্ঞেস করলো, রাবিয়া রব তোমাকে মহাব্বত করে, রব তোমাকে ভালোবাসে, এটা কেমন করে বুঝলা? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দেন, শোনো, রব যদি আমাকে ভালো না বাসতো, রব আমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করতো না। রব আমাকে ভালোবাসেন বিদায় তো যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমে বিভোর, তখন আমি রাবিয়া যায় নামাজটা বিছাইয়া রবকে সেজদা দিতে পারি। তাই তো বুঝতে পারলাম রব আমাকে ভালোবাসে। শোনো, রব যদি আমাকে ভালো না বাসতো, আমি রবকে সেজদা দিতে পারতাম না। রব যদি আমাকে ভালো না বাসতো, তাহলে মাঝে মাঝে আল্লাহ আল্লাহ শব্দ এটা আমার জবান দিয়ে উচ্চারিত হইতো না। তো মুহতারাম হাজিরিন, যেখানে ছিলাম, যাকে রব ভালোবাসে সেই নাক্কাস করতে পারবে, রব যাকে ভালোবাসবে না সে নাক্কাস করতে পারবে না। এটা স্পষ্ট কথা। আমাইহুনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ তাআলাও এটা বলেন যে নিকৃষ্ট, যে ঘৃণিত সেই একমাত্র গুনাহ কাজ করে। যে আল্লাহ তাআলার কাছে দামি সে কখনো গুনাহ করতে পারে না। তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে গেলে গুনাহ হয়ে যাবে, দুনিয়াতে চলতে গেলে গুনাহ হয়ে যাবে। কুল্লু বনি আদম খাত্তাউন, পয়গম্বর হাদিসেই বলেছেন প্রত্যেকটা মানুষ গুনাহগার, তবে তাদের মধ্য থেকে তারাই উত্তম যারা তওবা করে। আজকের এই মজলিসগুলো তওবা করার মজলিস, আজকের এই মজলিসগুলো তওবা করিয়া পতিতের গুনার জন্য রবের কাছে কান্নাকাটি করার মজলিস।